নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদা আফরিন সোনিয়া। সবশেষ বিপিএল এর নিলামে ছিলেন না এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত সহ আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। মূলত 2025 আসরে ফিক্সিং সন্দেহের কারণে কয়েকজন ক্রিকেটারকে খেলতে দেওয়া হয়নি। বহুল সমালোচিত বিপিএল আসরটি নিয়ে দীর্ঘ তদন্ত শেষে এবার শাস্তির পথে হাঁটল বিসিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, বিপিএল 2025 ফিক্সিং কাণ্ডে তদন্ত শেষে শাস্তি পাচ্ছেন ক্রিকেটার সহ 4 জন। 900 পৃষ্ঠার তদন্ত রিপোর্টে মিলেছে ফিক্সিং এর প্রমাণ। এর মধ্যে ক্রিকেটার হিসেবে শাস্তি পেয়েছেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, এছাড়া টিম ম্যানেজার লাবলুর রহমানও রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি দুর্নীতি বিরোধী কোড বা বিধিমালার বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বেশ কয়েকজন খেলোয়াড়, দলের কর্মকর্তা, ফ্রাঞ্চাইজি মালিক এবং অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 16 জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আবেদনটি খারিজ করে দেন। এর আগে সকালে একই আদালতে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ 16 জনের বিরুদ্ধে মামলাটির আবেদন করেছিলেন নিহত শিক্ষার্থী উক্কো ছায়ং মারমার বাবা উসাইমং মারমা। আবেদনে আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ। গ্রেপ্তারের 2 মাস পর বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগারের জেলার শিরিন আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরের 7 মার্চ রাত 9:30টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ সহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মুদাসসির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই আইন শৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেপ্তারে সময় শেষ হয়ে যায়নি, অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, ফলে অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে না। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযানের সক্ষমতা বাড়াতে 163টি গাড়ি কেনা হচ্ছে। এর মধ্যে আছে 3টি জিপ, 100 টহল পিকআপ ও 7টি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস। এসব গাড়ি কিনতে খরচ হবে 122 কোটি 27 লাখ টাকা। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনা হবে। গাড়িগুলো সরবরাহ করবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব গাড়ি কেনার প্রস্তাব অনুমোদিত হয়। প্রস্তাব উপস্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি জিপ হবে 2500 সিসির। একটির বাজার মূল্য হতে পারে 1.5 কোটি টাকার মতো। আর পেট্রোল জিপের বর্তমান বাজার মূল্য 64 লাখ টাকা এবং মাইক্রোবাসের বাজার মূল্য 48 লাখ টাকা।
পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন 4 জন, আর সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে 433 জনকে। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত 4 জন নিহত হয়েছেন। রাজ্য জুড়ে 2 শতাধিক মামলা হয়েছে এবং এসব মামলার আসামি হিসেবে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 433 জনকে। আসামিদের গ্রেপ্তারে আমাদের তৎপরতা অব্যাহত আছে। গত 23 এবং 29 এপ্রিল বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয় পশ্চিমবঙ্গে। 4 মে সোমবার ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই দিন অর্থাৎ সোমবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে সহিংসতার খবর। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।